এখানে আমি সর্ষে, পোস্ত, টমেটো, একটা ছোটো কোয়া রসুন আর অল্প আদা আমি একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। আর এর মধ্যে নুন টুন কিছু দিয়ে ওটা আমি রান্নার সময় দেবো। এখানে আছে 4-5খানা বাগদা চিংড়ি, মোটামুটি বেশ বড়। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কাজে আমি আজকে চিংড়ি সর্ষে পোস্ত বানাবো। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। খুব বেশি ভাজা ভাজা করবো না, একটু এপিট ওপিট করে নিয়ে আমি তারপর সর্ষে পোস্ত যেটা আছে ওটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। খুব একটা নাড়াচাড়া ভাজাভুজি করবো না। চিংড়ি মাছ করতে এমনিতে আপনার সবাই জানেন খুব অল্প সময় লাগে। মোটামুটি চিংড়িগুলো লাল হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা ছেঁকেও রেখেছি, এটা আমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, এইচো, আর আমি নুন দিয়ে দিচ্ছি যত প্রয়োজন অতটা। নুন চিনি যেটাই দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব একটা শুকনো করবো না, খুব একটা ঝোলও রাখবো না। এখানে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা কিন্তু দেবেন, খুব ভালো লাগে খেতে। আর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও 2-3টে করেন। তুমি ছেঁকে এরকম সর্ষে পোস্ত দিলে গ্রেভিটা না ভীষণ মোলায়েম হয়। আর একটু হবে, তারপর আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ এমনিতে রান্না করতে খুব কম সময় লাগে, বেশি করলে এটা রাবার মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এর মধ্যে আপনারা চাইলে টক দই দিতে পারেন, আমি টক দই দিলাম না। ঝোলটা আমার মোটামুটি হয়ে এসছে, একটু একটু তেল বেরোচ্ছে। আবার তেলটা একটু বেরোবে, ওপরটার দিকে দেখা যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারাও জানেন, আপনারাও তো বানান। আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে, আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে যতগুলো রান্না আছে তার মধ্যে এই চিংড়ি সর্ষে পোস্তটা রান্না সবচেয়ে সোজা, খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন কত সুন্দর তেলগুলো দেখা যাচ্ছে, খেতে ভীষণ ভালো লাগবে। নুন মিষ্টি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার রান্নাটা এখানেই হয়ে গেছে।